আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো টর্ক নিয়ে। টর্ক কি, এটা কিভাবে কাজ করে? টর্ক শব্দ কিন্তু ল্যাটিন শব্দ টুইস্ট এই শব্দ থেকে এসেছে। টুইস্ট মানে কিন্তু মোচড়ানো। যেমন আমরা বোতল থেকে বোতলের সিপিটা খুলি, এমন একটু টুইস্ট করি, এখানেই টর্ক কাজ করতেছে। ইঞ্জিন থেকে চাকাটা যে শক্তি দিয়ে ঘুরে, এটাকে আমরা টর্ক দ্বারা প্রকাশ করে থাকি। টর্ক শব্দটার ধারণা প্রথম আসছিল কিন্তু 19 শতকে। জেমস ওয়াট যখন তার স্টিম ইঞ্জিন তৈরি করেছিলেন, তখন থেকে এই টর্কের ব্যবহার শুরু হয়েছিল। টর্ককে আমরা কিভাবে বের করে থাকি? ফোর্স এবং ডিস্টেন্স কে মাল্টিপ্লাই করলে টর্ক বের হয়ে থাকে। এটাকে সাধারণত নিউটন মিটার কিংবা পাউন্ড ফুট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সব থেকে বেশি টর্ক থাকে কিন্তু আপনার ফার্স্ট গিয়ারে, কারণ এই ক্ষেত্রে গাড়ির শক্তিটা একটু বেশি প্রয়োজন পড়ে। আর সব থেকে কম টর্ক থাকে টপ গিয়ারে, এক্ষেত্রে আমার স্পিডটা দরকার পড়ে, শক্তিটা কম প্রয়োজন পড়ে। টর্ক যদি বেশি থাকে তাহলে কিন্তু আমার অফ রোডে কিংবা পাহাড়ি রাস্তায় চলতে অনেক উপকার হয়। বেশি টর্ক যুক্ত গাড়ি কিন্তু স্টার্ট খুব দ্রুত নেয়, আর কুইক থ্রটেলও কাজ করে এখানে। কিন্তু টর্কের কিছু অসুবিধাও আছে, যেমন বেশি টর্ক থাকলে কিন্তু আপনার ফুয়েল এফিসিয়েন্সিটা একটু বাড়বে। কমিউটার যে সেগমেন্টের গাড়িগুলো দেখি, ফুয়েল খরচ বাঁচানোর জন্য টর্কটা একটু কম থাকে। এসইউভি এবং ভালো ভালো মোটরসাইকেল গুলো যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে বেশি টর্ক দেখতে পাই। এই গাড়িগুলো কিন্তু অফ রোডে চালাতে অনেক বেশি সুবিধা হয়। সুতরাং গাড়ি কেনার ক্ষেত্রে শুধু সিসিটাই দেখবেন না, আপনারা এখন থেকে টর্কটাও ভালোভাবে দেখবেন। এমন আরো মজার মজার তথ্য পেতে মেকারের সাথে থাকুন।